হঠাৎই এক উদ্বেগের নাম হান্টা ভাইরাস। এরই মধ্যে ভাইরাসটিতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসার জন্য আরও ৪ জনকে শনাক্ত করা হয়েছে। ভাইরাসটির সংস্পর্শে আসতে পারেন এমন ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। কিন্তু ভয়ের কারণ এরা ছড়িয়ে পড়েছেন যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। তাই প্রশ্ন তৈরি হচ্ছে, বাংলাদেশের জন্য হান্টা ভাইরাসের ঝুঁকি কতটা? এই ভাইরাস কি মহামারী আকার ধারণ করতে পারে? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। হান্টা ভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমেই ছড়ায়। হান্টা ভাইরাস সংক্রমিত ইঁদুরের প্রস্রাব, লালা, মলের সংস্পর্শে এলে মানুষ সংক্রমিত হতে পারে। বাতাসে মিশে থাকা এই ভাইরাস নিঃশ্বাসের সঙ্গে মানুষের শরীরে ঢুকে সংক্রমণ তৈরি করে। বিরল ক্ষেত্রে হান্টা ভাইরাস সংক্রমিত ইঁদুরের কামড়েও মানুষ সংক্রমিত হতে পারে। আমেরিকা মহাদেশে হান্টা ভাইরাস অন্তর্ভুক্ত অ্যান্ডিস ভাইরাস দ্বারা মানুষ সংক্রমিত হলে মানুষ থেকে মানুষে ভাইরাসটি ছড়াতে পারে। তবে এটি সাধারণত কম ক্ষেত্রেই ঘটে। মানুষ থেকে মানুষে সংক্রমণের ঘটনা বিরল হলেও আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের মাঝে এই ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। হান্টা ভাইরাস সংক্রমিত ইঁদুরের দূষিত মলমূত্র এবং লালার সংস্পর্শে আসার ১ থেকে ৮ সপ্তাহের মধ্যে রোগের লক্ষণগুলো দেখা দেয়। তবে এটা নির্ভর করে হান্টা ভাইরাস গ্রুপের কোন ভাইরাস দ্বারা মানুষ সংক্রমিত হচ্ছে তার উপর। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন বলেন, হান্টা ভাইরাস ২টি গুরুতর রোগ সৃষ্টি করতে পারে। আমেরিকা মহাদেশে হান্টা ভাইরাসের অ্যান্ডিস ভাইরাস দ্বারা সংক্রমিত হলে হৃদযন্ত্র ও ফুসফুস আক্রান্ত হয়। এতে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। রোগী অনুপাতে মৃত্যুর হার ৫০% পর্যন্ত হতে পারে। অন্যদিকে ইউরোপ ও এশিয়ায় এই ভাইরাসের আক্রমণে সাধারণত কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তপাত ঘটে। ইউরোপ ও এশিয়ায় এই রোগে মৃত্যু হার ১ থেকে ১৫% মধ্যে। হান্টা ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী কোনো ওষুধ বা টিকা এখনও তৈরি হয়নি। তবে লক্ষণগুলোর চিকিৎসা যত তাড়াতাড়ি করা যায়, রোগীর তত দ্রুত সেরে ওঠার সম্ভাবনা থাকে। রোগীর হৃদযন্ত্র, ফুসফুস, কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য নিবিড় পরিচর্যার প্রয়োজন হতে পারে। আটলান্টিক মহাসাগরে জাহাজে হান্টা ভাইরাসের সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের খবরে বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে এই ভাইরাসটি। হান্টা ভাইরাস বাংলাদেশের জন্য কতটা উদ্বেগ বা ঝুঁকির কারণ হতে পারে? এই প্রসঙ্গে ডক্টর মুস্তাক হোসেন বলেন, আমাদের জন্য ঝুঁকি একেবারেই কম। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা কোনো মহামারীর সূচনা নয়। সংস্থাটির বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোফ জানান, ৬ বছর আগের কোভিড পরিস্থিতির সঙ্গে এর তুলনা একেবারেই চলে না। কারণ হান্টা ভাইরাস ছড়ায় ঘনিষ্ঠ অন্তরঙ্গ সংস্পর্শের মাধ্যমে। WHO এর মহাপরিচালক তেদ্রোস গ্যাব্রিয়াসুস জানিয়েছেন, তার সংস্থা ভাইরাসটির ব্যাপারে সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের ঝুঁকি কম বলে মূল্যায়ন করেছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলা ও সংক্রমণ এড়াতে প্রস্তুত থাকার পাশাপাশি অবশ্যই কিছু সতর্কতা মেনে চলা উচিত। হান্টা ভাইরাস থেকে বাঁচতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নিয়মগুলো মেনে চলতে হবে। হাতের পরিচ্ছন্নতা সহ যথাযথ সাবধানতা মেনে চলতে হবে। যেহেতু হান্টা ভাইরাস সংক্রমিত ইঁদুরের মাধ্যমে ছড়ায়, তাই ইঁদুরের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। বাসস্থান ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিষ্কার করার সময় যথার্থ সতর্কতা মেনে কাজ করতে হবে।